সো গাইস, আজকে আপনাদেরকে খাস্তা পরোটা বানিয়ে দেখাবো, কিংবা সেমাই পরোটা যেটাকে বলে। আমি ওইরকম করে নতুন করে একটু বানাচ্ছি। সো আমি এখানে পরোটা খামিরগুলো দেখেন বানানোর পরে এরকম গোল গোল করে নিচ্ছি আমি। আর 10টা হয়েছে। সো এখন আমি আপনাদেরকে রুটি বানিয়ে কিভাবে বানাবো পরোটা সেটা দেখাবো। সো আমি এখানে বেলুনের সাহায্যে এরকম করে রুটি বানিয়ে নিচ্ছি গোল গোল করে। সো এখন আমি এখানে তেল ব্রাশ করব। সো দেখতেই পাচ্ছ আমি এভাবে তেলটা ব্রাশ করতেছি, ব্রাশ দিয়ে। সো আমার এটা ব্রাশ হয়ে গেছে। এখন আমি এখানে কিছু আটা পাউডার দিচ্ছি শুকনো, এভাবে অল্প করে দিয়ে এখন এটাকে আমি একদম মুড়িয়ে নেব এভাবে গোল গোল। সো আমি এভাবে মুড়ে নিচ্ছি। এখন এটাকে আমি এভাবে পেঁচে পেঁচে জিলাপির মতো করে নিচ্ছি। সো দেখুন, আমি আপনাদেরকে আজকে নতুনভাবে পরোটা বানাবো। আমি মানে প্রতিটা মুহূর্তেই নতুন করে পরোটা বানানো। এটাকে এইভাবে এখানে নিচ দিয়ে ইয়ে করে দেবো এভাবে। সো দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। সো দেখতেই পাচ্ছ পরোটার খামির থেকে যে আমি ডোটা আবার তৈরি করা হয় পরোটার শেপ। সো আমি পরোটার শেপ দিয়ে এটা গোল গোল করে বানিয়ে নিচ্ছি এরকম করে। সো এখন এটা আমি আবারও রুটির মতো করে বলতে হবে পরোটা বলে আপনাদেরকে ভেজে দেখাবো। আর আপনাদের কেমন লাগলো ডিজাইনটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 9টা বানাচ্ছি খুবই সুন্দর করে। সো এখন আমি আপনাদেরকে পরোটা বানিয়ে দেখাবো। সো দেখতেই পাচ্ছ আমি পরোটাগুলো এভাবে বানিয়ে নিয়েছি সবগুলো গোল গোল করে রুটি। আর মাঝখানের শেপগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জিলেপির মতো দাগ দাগ হয়েছে সবগুলোতেই। সো এখন আপনাদেরকে আমি ভেজে দেখাবো, সেই পর্যন্ত সাথেই থাকুন। সো গাইস, এখন আমি পরোটা ভেজে দেখাবো আপনাদেরকে। সো পরোটা ভাজার জন্য আমি এখানে রুটি ভাজার প্যানটা নিয়ে নিছি। আমি এটা রেগুলার রুটি ভাজি। সো এখন আমি এটা গরমে দিছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরোটা ভেজে দেখাবো। সো আমি এখানে পরোটা একটা দিয়ে দিলাম। সো এখন আপনাদেরকে পরোটাটা ভালো করে ভেজে দেখাবো। সো আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন এখানে এটা ওই পিসটা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। সো উল্টে দেওয়ার পরে দেখেন এরকম সুন্দর একটা ইয়ে আসছে। আমি এখন এখানে আজকে ঘি দিয়ে পরোটা ভাজা দেখাবো। সো আমি এখানে তেল দেবো না, তেলের জায়গায় আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। তো আমি ঘি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে এটা করা একটু একটু প্রবলেম হচ্ছে আমার। সো পুরোপুরি আমি দেখাতে পাচ্ছি না, তারপরেও দেখেন পরোটাটা খুবই সুন্দর হয়েছে। আমি ঘিয়ে ভেজে দেখালাম আপনাদেরকে। পরোটাটা ফুলছে আর খুব সুন্দর একটা ইয়ে আসছে, দেখেন খুবই সুন্দর কালারও আসছে। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটাকে সবসময় আপনারা সাপোর্ট করবেন, ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন। আর আমি এখন আপনাদের পরোটা যে তুলে নিচ্ছি, এখন আরও দুই একটা এভাবে ভেজে দেখাবো আপনাদেরকে। সো আবারও একটা পরোটা দিলাম আমি। এভাবে আমি বাকি সবগুলো ভেজে দেখাবো আপনাদেরকে। সবাই আমার সাথেই থাকবেন। সো গাইস, দেখতেই পাচ্ছেন সবগুলো পরোটা আমার এরকম করে ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দুই হাতের তালে ভেঙে আপনাদেরকে দেখাবো যে খাস্তা পরোটা কিংবা সেমাই পরোটা এভাবে বানানো যায় আর এভাবে সুন্দর হয় দেখাচ্ছি আপনাদেরকে। সো এটাও আমি তুলে নেব এখন। এখানে দেখতেই পাচ্ছ সবগুলো পরোটাই আমার বানানো হয়ে গেছে। এখন দুই হাতের তালো দিয়ে আমি এইভাবে একটু ভেঙে নেব চার সাইড দিয়ে। সো আমি দুই হাতের দরকার আছে, ক্যামেরাটা দেখাতে পাবো না। সো আমি আপনাকে এভাবে বোঝাচ্ছি যে দুই সাইড থেকে দুই হাতে চাপ দেবো, আবার এই সাইড থেকে চাপ দেবো। দেওয়ার পর এটা ভেঙে যাবে, কি সুন্দর একটা মুড়মুড়ো সেমাই পরোটা আসবে কিংবা খাস্তা পরোটা। তো এখন দেখতেই পাচ্ছ খাস্তা পরোটা আমার বানানো হয়ে গেছে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। যারা পরোটা পছন্দ করেন তাদের জন্য এরকম রেসিপি দেখালাম আমি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।